বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে হত্যার ঘটনায় ঘাতক রাকিবুল ইসলাম রতনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আজ দুপুরে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় তেল চুরির অপবাদ এবং এই অপবাদে চড়থাপ্পড় মারার কারণেই তাকে হত্যা করে। তিনি আরও বলেন, নিহত ইকবাল হোসেন গভীর ঘুমে থাকা অবস্থায় ঘাতক প্রথমে হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করে এবং পরে চাকু দিয়ে পুনরায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এই হত্যাকাণ্ড যিনি শিকার হন তার নাম হচ্ছে ইকবাল হাসান। তিনি সিরাজগঞ্জ নিবাসী। তিনি মূলত এই শতাব্দী ফিলিং স্টেশনে এখানে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। এই ক্যাশিয়ার হিসেবে কাজকালীন সময়ে তিনি কর্ম যখন সম্পাদন করতেন, এই সময়টা সেখানকার সেলসম্যান রতনের সাথে তার বাকবিতণ্ডতা হয় এবং এই পাম্পের কিছু অনিয়মকে কেন্দ্র করে এই রতন যদি প্রতিবাদ করেছিল প্রাথমিকভাবে, এবং এই প্রতিবাদকে কেন্দ্র করে ভিকটিম ইকবাল হাসান তাকে চড়থাপ্পড় দেয়। এই চড়থাপ্পড়ের ওপর কেন্দ্র করে সে অনেক ক্ষুব্ধ হয়ে যায় এবং রাত্রের বেলা তিনি এই হত্যাকাণ্ড সংঘটিত করেন। এই হত্যাকাণ্ড মূলত প্রথমে তাকে হাতুড় দিয়ে হিট করা হয়। হাতুড়ের পর এখানে রেঞ্জ এবং চাকু ব্যবহার করে তার হত্যাটা নিশ্চিত করা হয়। আমরা পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গাজীপুরের কালিয়াকৈর থেকে ধরতে সক্ষম হয়েছি। আমাদের ডিবির একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে এবং খুব দ্রুতই আমরা তাকে ধরতে সক্ষম হই। এছাড়াও তার কাছ থেকে ভিকটিমের মোবাইল এবং ক্যাশ থেকে চুরি করা 36,500 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই। আসামিকে গ্রেফতারের পর তার হেফাজত থেকে নগদ 36,500 টাকা, ব্যবহৃত মোবাইল ফোন ও চাকু উদ্ধার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ডের আবেদন করা হবে। এরপর অধিকতর জিজ্ঞাসাবাদে জানা যাবে এই ঘটনার মূল রহস্য।